50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? লায়লা আপা, আপনি 50 বছর বয়সে এসে ধর্ষণ মামলা দিয়ে বুঝিয়ে দিলেন আপনি যৌবনটাই বিষা। ওরে মনা যৌবনটা বৃথা গেল ছায়া দেখলি না। আজকে আমরা চেয়ে চেয়ে দেখবো মামুন আর লায়লার ওপেন মারামারি। দুইটা ভালো পরিবারের সংসার করতে পারো। মামুন ভাই, যেহেতু আপনাদের 12 মাসে 13 বারই গেঞ্জাম হয়, তাহলে আপনার ভালোর জন্যই বলতেছি, আপনার রাগ কমে গেলে ভিডিওটা ডিলিট করে একটা পোস্ট করে দিন, তাহলে আমরাও ভিডিওটা ডিলিট করে দিব। এখন কথা হচ্ছে, টিকটকের রাজপুত্র আমাদের লায়লা আফা তার খাবারের ভিতর কি ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর মনে করেন যে আমাদের মামুন ভাই চেয়ে গিয়ে মাল খেয়ে পইরা আছে। তারপর মনে করেন যে আমাদের লায়লা আফা প্রিন্স মামুনের ফোন থেকে ভিডিও ফটো যা আছে সব ট্রান্সলেট করে নিয়ে গেছে। তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? মূলত এই কারণে আমাদের বাংলাদেশের টিকটক রাজপুত্র খেপে গেছে একবার। দুইটা সংসার করতে পারছ না, কি সংসার করবি? কবুতরের জন্য 12 মাসে 13 বারই বাচ্চা দেয়, ঠিক এই কাপলদের 12 মাসে 13 বারই গেঞ্জাম হয়ে থাকে নতুন টপিক নিয়ে। প্রতিবার আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে তারা এক একবার এক এক টপিক নিয়ে আসে। এখন যেই টপিকে আসে পূর্বে সেই টপিকে ছিল না। এই ডিভোর্সি মহিলা সর সর। তবে মামুন ভাই, আপনি ওনার বাসায় এসে ওনাকে ইগু দেখাইতেছেন, এটা কিন্তু ঠিক না। কি কইলো? বাথরুম নাকি ওনার? মামুন ভাই, বাথরুমে কি করেন? এটা কোনো কথা? এই হচ্ছে অবস্থা, বাসায় ডাইকাই না মানুষ ডাকে মোবাইল থেকে টাকা ট্রান্সফার করে। বুঝছি, আমাদের মামুন ভাই মনে হয় লায়লা আপার বাসায় গিয়ে অতিরিক্ত পানি খরচ করে ফেলছে। বাসায় আমি আসতে চাইছি না কোনো। তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি? আমরা ভারতের যে সিরিয়াল নাটকগুলো দেখতাম, মনে করেন এইগুলো সেই সিরিয়াল নাটকের মতোই একজন। মামুন এবং লায়লা দুই পক্ষে নিয়ে কোনো কথাই বলতে চাই না, কারণ এরকম ঝগড়া সবার ফ্যামিলিতেই থাকে। এদের যে প্রতি মাসে মাসে ভিডিও আসে শুধুমাত্র ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য। সঠিক বলেছে। কিন্তু আমার কাছে মনে হইতেছে মামুন ব্যক্তিগত নিজেই দায়ী। তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট। কারণ মামুন সবকিছু জানা এবং বুঝার পর যদি এরকম একটা বয়স্ক লোকের সাথে সম্পর্কে না জড়াতো, তাহলে তার আজকে এই পরিস্থিতি দেখা হইতো না। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? আর এই বিষয়ে আমি দেশের আইনের সাথে একমত নই। কারণ একটা ছেলে যদি একটা মেয়েকে বিবাহ না করে তার সাথে শারীরিক সম্পর্ক রাখে এবং তাকে যদি বিবাহ না করে, তাহলে তাকে জেলের ভাত এবং ফাঁসি দিতে হবে। কিন্তু ছেলেরা সামান্য একটা দোষ করলেই ফাঁসি, আর মেয়েরা শত শত অন্যায় করলো তাদের কোনো দোষই নাই। এটা কি রে ভাই? আমি ধরে নিয়েছি মামুন এটা অন্যায় করেছে, কিন্তু আমি ধরে নিয়েছি লায়লা একটু মামুনের উপর বেশি অত্যাচার করে ফেলছে। একটা দুইটা মামলা 5টা মামলা করছে এই মহিলা আমার নামে। আরো যদি লায়লা দিকে যেতে চাই, তাহলে কিন্তু মামুন সবকিছু জেনে ইচ্ছা করতে ভাবে সবকিছু বুঝে তার সাথে সম্পর্কে জড়িয়েছে। কিন্তু এখন মামুন লায়লাকে ছেড়ে অন্য মেয়েদের সাথে ডেট করে, বাট এখন মামুন কিন্তু লায়লাকে ঠকাচ্ছে, তাই না? যদি দুই দিক দিয়ে ধরতে চাই, তাহলে কিন্তু দুইজনই সমান অপরাধী। আর শুধুমাত্র এদের দুইজনের সমাধান হলো দুইজন দুই দেশে চলে যাওয়া। এছাড়া আপাতত আমি আর কোনো সমাধান দেখতে পারতেছি না। কিন্তু এখন হলো আমার একটাই কষ্ট, আপনাদেরকে এত কষ্ট করে এত বিনোদন ভিডিও বানাচ্ছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যান। আরে ভাই, ভিডিওটি বানাইতে কি কম কষ্ট হয়? আপনাদের জন্যই তো ভিডিও বানাই, কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যান। একটা লাইকও দিতে পারেন, লাইক না দিলে ভিডিওটা দেখছেন এইটুকুই যথেষ্ট। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব না করতে পারেন, ভিডিওটি দেখছেন এইটুকুই যথেষ্ট।